আপনারা জানেন গত পরশুদিন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এক কালো দিন হিসাবে আমি চিহ্নিত করতে চাই। স্বাধীনতার পর এই প্রথমবার কোনো ডিএম যে রূপ দেখিয়েছেন, দুটো বিয়েবাড়ির মধ্যে পারমিশন ছিল, সমস্ত কিছু আপনারা দেখেছেন। পারমিশন থাকা সত্ত্বেও বিয়েবাড়িতে গিয়ে 70 ঊর্ধ্ব এক পুরোহিতকে উনি আঘাত করেছেন, বরকে আঘাত করেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, একজন ডিএম, আমরা জানি ত্রিপুরা মাতৃতান্ত্রিক দেশ, আমরা মাকে খুব ভালোবাসি। একটা মায়ের উপর একজন ডিএম তার অর্ডারগুলো ছিঁড়ে ওনার মুখের মধ্যে ডিল ছুঁড়ে দিলেন। এখানে শুধু আমাদেরকে নয়, শুধু এখানে মাতৃজাতিকেও অপমান করেছেন। তার জন্য আমি গতকালকে মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি লিখেছিলাম। আমি চিঠিতে উল্লেখ করেছিলাম যে আপনি ওনার সাসপেনশনের ব্যবস্থা করুন অতি শীঘ্রই। আমি 12 ঘন্টার সময় ওনাকে বেঁধে দিয়েছিলাম, উনি সাসপেনশন করেননি। তার জন্য এই স্বৈরাচারী ডিএমকে যেন অতি তাড়াতাড়ি, অতি দ্রুততার সঙ্গে সাসপেনশন করেন। এই ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মানুষকে যাতে নেই উনি দেন, তার জন্য আমরা আজকে এখানে ধর্নায় আমরা বসেছি। আপনি কি দল থেকে বিলং করেন? না, আমি দলীয়ভাবে এখানে আমি বলবো না। আপনারা সকলেই জানেন আমার পরিচয় সম্পর্কে। কি দল থেকে আমি বিলং করি বড় কথা নয়। এখানে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে এই স্বৈরাচারী অপশাসন ব্যবস্থার বিরুদ্ধে দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সকলকে তার প্রতিবাদ করা উচিত। এখানে যারা পুলিশ আধিকারিক আছেন, কর্মীরা আছেন, তাদেরকে আমি বলবো, একজন পুলিশের উপর এই পৃথিবীর কোনো সংগঠনে নেই একজন পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসারের উপর হাত তুলেছেন এবং পুলিশকে চোর বলে আখ্যায়িত করেছেন। আমি কোনো দলের হয়ে নয়, একজন নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসাবে আমি জাস্টিস চাইছি এই মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে। বিধায়ককে যদি এই নিয়ে রাস্তায় বসতে হয়, তাহলে সাধারণ মানুষ, জনগণের কি অবস্থায় আছে আপনি কি বলছেন? আমি তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যে জায়গাতে স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের আগে আমরা যে ইতিহাসে আমরা পড়েছি ব্রিটিশ সাম্রাজ্য, আমি তো মনে করি ব্রিটিশ সাম্রাজ্যকে হার মানিয়েছে। এখানে বলার আর কিছু নয়। শাসন ব্যবস্থা সম্পর্কে নামতেই হবে। না, আমি বিধায়ক হিসাবে আমি বলছি না। আমি বিধায়ক হিসাবে আমি একবারের জন্য এখানে আমি বিধায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইনি। শুধু এইটুকুই প্রতিষ্ঠিত করতে চাই, ত্রিপুরা রাজ্যকে আমাদের সকলে মিলে এই অফিসার আমলা রাজের হাত থেকে, এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। তার জন্য আন্দোলন সংগঠিত করতে হবে। কারণ পৃথিবীর কোনো কিছুই আন্দোলন ছাড়া হয়নি। এমনকি একটা সন্তান পর্যন্ত না কাঁদলে মা তাকে দুধ পর্যন্ত দেয়নি। একজন বিধায়ক হিসেবে আপনি যদি রাস্তায় বসতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা নিশ্চয়ই ভালো নেই। এটা বলার অপেক্ষা রাখে না। আমি কেন বলবো? বলার অপেক্ষা যদি থাকতো তাহলে আমি এখানে আসলাম কেন? আপনি যদি ধরে নিয়েন আমি একজন বিধায়ক হিসেবে রাস্তায় বসেছি এবং আমি গর্ব করি। যদি এই অর্থে আপনি বলেন বিধায়ক হিসেবে আমি রাস্তায় বসেছি, আমি গর্ব করি। ত্রিপুরার মানুষের নেই দেওয়ার জন্য যদি বিধায়ককে রাস্তায় বসতে হয়, আমি আপিল করব ত্রিপুরা রাজ্যের 60 জন বিধায়ককেও আপনারও রাস্তায় বসুন এই মাননীয় এই স্বৈরাচারী ডিএমকে অপসারণের জন্য। বসা উচিত, প্রত্যেককেই বসা উচিত।